জি তোমার সাথে আমি ঘুরতে আসি, আমার খুব ভালো লাগছে। জি কারণ এত বড় উপরে পাহাড়ের আমি কখনো উঠি না। আজকে আমার লাইভে আমি ফার্স্ট উঠলাম, কিন্তু মানে যদি তোমাকে না পাইতাম আমার মনে হয় আমার এই পাহাড়ে উঠা ব্যর্থ হইতো। কারণ হচ্ছে কেন, আমার একটা সঙ্গী ছিল না। এখন তোমরা দুজন থাকার কারণে আমার থেকে খুব আনন্দ লাগতে আছে সেটা যেটা। তো হ্যাঁ, সেটা তো আপনি এখানে আছেন তাই আমরা আনতে পারলাম, সেটা আমাদের জন্য ভালো হয়েছে, একজনকে খুশি করতে পারছি। আচ্ছা যা হোক। এখন তুমি দাঁড়িয়ে আসছে কেন এটা বলো। দাঁড়িয়ে আছে এখানে, পাহাড়ে অনেক জঙ্গল আছে, তাই অনেক জীবজন্তু আছে, তাই পাহাড়ে দাঁড়িয়ে আসলাম। আচ্ছা, তাহলে দাঁড়িটা কি ফারে আসলে আনতে হয়? জি না, বাড়িতেও রাখা যায়, কারণ দাটা সুবিধার জন্য আনতে হয় আর কি। হ্যাঁ, না আমি একটু তোমার আশপাশের পাহাড় কি অবস্থা একটু আমার ভাই বন্ধু যারা আছে অবশ্যই ওরা দেখবো। আমি একটু ভালো করে ভিডিও করি, তারপরে তোমার সাথে আবার কথা বলবো, আবারও কিছু ভিডিও। এই জেসমিন, নিচে যে দেখা যায় ওইটা কি মরিচ ক্ষেত নাকি? ওইটা হচ্ছে তিত করলা ক্ষেত করছে, ওইখানে মরিচ ক্ষেত করছে, আবার পাশাপাশি জমিনে আচ্ছা, কাঁকরোল ক্ষেত করা হয়েছে। আমার থেকে প্রতিদিন আমি ভাবতাম মানে ফার অনেক উপরে, আমরা অনেক নিচে। আজকে আমার মনে হইতেছে আমরা অনেক উঁচে, ফার আমাদের থেকে নিচে নাকি? সেটা তো আল্লাহ তাআলার কথা। আচ্ছা, এটা তাইলে আমি এখন, আসো জেসমিন এদিকে আসো। তাহলে আমি বুঝতে পারছি আমি আজকে অনেক উপরে, মনে হইতেছে রাস্তাগুলো এই ফারটা আমার অনেক নিচে। হ্যাঁ, জি, ওই রাস্তাতে দেখা যায় এই রাস্তাগুলা বাড়িঘর, ওই যেটা রাস্তা আছে। ওরে বাবা, ঘরগুলো তো অনেক নিচে। হ্যাঁ, জি, বাড়ি তো নিচে হবে। ওরে বাবা রে, অনেক নিচে। ওগুলা কি ওই সবজি খেতে দেখা যায় অনেক দূরে দূরে কেমন? জি, সবজি ধান ক্ষেত, হ্যাঁ, ওই সামনে কুয়া আছে। এখানে কুয়া আছে কোনটা? ওই ওটা কি ফানে থাকে সব সময়? জি, সবসময় থাকে, এখানে মাছ জীবিত করা হয়েছে। আচ্ছা, সামনে আছে। এই মাছগুলো কার? মাছগুলো হচ্ছে আমাদের পাশের বান্ধবীদের। তোমাদের পাশের বান্ধবী? হুম। আরে বাবা রে, ওইদিকে কি আর জায়গা আছে তোমাদের? ওইদিকে যেগুলো সেগুন গাছ দেখতেছেন, ওই ওই দিক থেকে সোজা বরাবর ওই দিক দিয়ে নামবেন, সেটা আমাদের পাহাড়। তোমাদের ফার? তাইলে বোঝা গেছে, আবার এটা হচ্ছে আমার চাচাদের। তাইলে বোঝা গেছে তোমাদের ফার তো অনেক জমিন আছে। এগুলো কি করবে? এগুলো তো এখন গাছ কেটে ফেলেছে, এগুলো কি চাষ করবো? এখানে চাষ করছি যে সেগুন গাছ, ওই যে বড় বড় হচ্ছে, হ্যাঁ। এগুলাকে বিস্তার মারবো তো। হ্যাঁ ওই বড় বড় হয়েছে যে দেখতেছেন, এগুলো যদি আরেকটু বড় হয় হ্যাঁ, তাহলে এগুলাকে বিস্তার মারা হবে। বীজতল কি? মানে বিষ মারা হবে, মানে ওষুধ মারা হবে আর কি, মানে যেন অন্যান্য গাছ এবং ঘাস উঠতে না পারে, গাছগুলোদেরকে যত্ন করা হবে। গাছগুলো যখন বড় হয়ে যায় নাকি? জি, এগুলো কই, সেগুন গাছ কই? ওই যে এখানে আছে, মানে কিছু কিছু মারা গেছে আর হ্যাঁ। কিছু কিছু জীবিত আরো রোপণ করতে ও হবে। আচ্ছা, তাহলে এই সেগুনের চারাগুলো এগুলো রুইতে হয়? হ্যাঁ জি, রোপণ করতে হয়। হ্যাঁ। আরে বাবা, আমার তো অনেক ভালো লাগে। আবার এগুলো হচ্ছে কাঁচা চাষ, এগুলোও রাখা যায়। হ্যাঁ, মানে এগুলো হচ্ছে এ, বা এগুলো হচ্ছে যে এগুলো হচ্ছে যে খাট, মানে খাট টাট বানানোর হ্যাঁ, হ্যাঁ। জন্য এগুলা, ফার্নিচার গাছ। ফার্নিচার বানানোর জন্য আর কি। ও, কলা গাছ তো এটা মোটা, এটা কাটছে, এটা কি গাছ? এটা এটা গুণ গাছ। আচ্ছা, আল্লাহু আকবার। ভাই বন্ধুদের জন্য আমি ফারে আসলাম, এতটুকু ভিডিও করে রাখলাম। অবশ্য সাথে আমার একটা মামতবিন পাইছিলাম। ওই দেখেন, ও ও সব কাটি ফেলাইছে, মানে অন্তত ফার সুন্দর থাকবো, মানে সব কাটি শেষ করে ফেলাবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।